কথা যা বলার তা এখনই বলে নেওয়া প্রয়োজন। প্রবাদেই আছে, বেড়াল মারতে হলে প্রথম রাতেই মারতে হয়। তাছাড়া আপনার স্ত্রী তো ওনার জন্য আবার আলাদা কল ঘরের ব্যবস্থা করে দিয়েছে, সেখানে তো চানও হলো। এ বাড়িতে একজনের জন্য আলাদা করে কল ঘর থাকবেই বা কেন? কিন্তু শৈলদীপ, উনি তো মাত্র একদিনের জন্যই এসেছেন, তাই না? একটু মানিয়ে নিলে। মা, দ্বারকা বাবুর মা একজন বয়স্ক মহিলা, আর তাছাড়া তুমি ঠাকুমা তোমরাও তো ছোঁয়াছুঁই মেনে চলো। আজকে একটা মাত্র দিনের জন্য একটুখানি কি আমরা মানিয়ে নিতে পারবো না? তাতে কি আর এমন অসুবিধে হবে? তুমি মানতে পারো, আমি আর তোমার বাবা এটা মানব না। সমাজে আমরা নালিশ জানাবো। কাদুকবেনি দিদিতে সবাই তাড়িয়ে দেবে। তয় সেই এজমালি বাসায় তগুলোই আইছে, আগের বাসা খান সাইল কেন? মা, দিগ্গজীবিও আমারে দেখা বিব্রত হয়েছ তো? ভাবছিলাম মায়ের লগে সম্পর্ক ঘুরছে, তাই চিন্তা কইরো না। যে সম্পর্ক তুমি ত্যাগ করছো সেই সম্পর্ক জোড়া লাগানোর লাইগা আমি এখানে আসি নাই। সম্পর্ক ত্যাগ আমি করি নাই মা, আপনি করছে। ত্যায্য পুত্র হয়, মায়ের ত্যায্য করণ যায় না। হেল লাইগাই বুঝে নিজের বিয়ার সংবাদ আমারে দাও নাই? আমার চিঠি পাঠাইছিলাম আপনারে, ওই বিয়ার পরপরই ঘটনাচক্রে এই বাসা আইতে হয় আমাকে। আর সেই চিঠিতে এই বাসার ঠিকানাও আমি লিখছিলাম। এটা বুঝছি যে চিঠি আপনার কাছে পৌঁছানোর আগেই আপনি রওনা দিছেন। কর্তব্য। এই তো এসে। তুমি ওরে চেনো নাকি মা? সেনা কি কাউরে অত সোজা রে মনি? 10 মাস যারে গর্ভে ধারণ করছি তারেই চিনি না? তো পথের ওই তয় তুমি পথে আমার লগে কথা কইয়াই আমারে চিনছিলা, তখন কিছু কও নাই কেন? নিজের পরিচয় খান দাও নাই? ভয়। কিসের ভয়? যদি আমার পরিচয় যাই না, আপনি আমার লগে না আসেন। আইতাম না, তোমার লগে আইতাম না, তয় এখানে আইতাম। এই উদয় বামনি কারো ওপর নির্ভর করে না। যেইখানে যাওনের সেই পথ খান খুঁজা লইয়া ঠিক চইলা যায়। আশীর্বাদ ল মায়ের। খবরদার না। অরে আশীর্বাদ করণের লাগে আমি এখানে আসি নাই, আইসি আগমনী আর পর্মিলারে লইয়া যাইতে। বাবা, ঠাকুমাকে একটু বারণ করো না, পিসিদের যাতে না নিয়ে যায়। তুমি আমারে কম চিনো নাতিন। এই উদয় তারা যা করে নিজের মর্জিতেই করে। মা, মণি প্রমিলারে আপনি লইয়া যাইবেন কেন? অগ এই বাসায় কি অসুবিধা? অসুবিধা কি যদি দাদা হইয়া না বুঝো তাহলে আমি বুঝাইতে না স্যার। ঘর ভর্তি বেদম্মি বেম্মদের ঘোরাঘুরি,
একটা বেম্ম মাইয়ারে বিয়া কইরা তুমি আগো বেম্মর লগে বাস করুন তো নতুন নয় মা, আমি তো নিজেও বেম্ম। এই শহরে গত 12-13 বছর ধইরা একই বাসায় আমার লগে ওরা বাস করতেছে। তাই হঠাৎ তখন অকারণ তককে আমার প্রবৃত্তি নাই দ্বারকা। তোমার লাগে বসত করা এক, কিন্তু অন্যের লাগে ঘর করা এক জিনিস নয়। হগলের আগে তুমি তগ দাদা অগ্রজ, তোমার ধর্মের আগে আসে সম্পর্ক। আমার ক্ষেত্রেও হেইটা সত্য। তাই তোমারে আমি আশীর্বাদ করতেই পারি, কিন্তু আর কাউরে নয়। মা, কাদম্বিনী আমার স্ত্রী, আমার সহধর্মিনী। আপনি নিজের পোলারে আশীর্বাদ করতে পারেন, তবে ওরে আশীর্বাদ করতে আপনার কি অসুবিধা? তোমার কাছে তোমার যুক্তি ঠিক, তাই এক কাম করো, এরপর থেকে আমার আশীর্বাদ লওনের কোনো প্রয়োজন নাই। শুনছি তোমার স্ত্রীরে তুমি নাকি ডাক্তারি পড়াইবার মনস্থ করছো। ইতিমধ্যে সে ডাক্তারি ক্লাসে যাওয়া শুরুও করছে। তো হেই আনথি আইতাছিল হে। চমৎকার। আর হেই মহৎ কাম কইরা আইয়া হেই পোশাকেই তুমি তারে আমার ঘরে আইতে কও। আমি ঘরে আসি নাই মা, আর আপনার অনুমতি ছাড়া আমি আসবো না। আমি দ্বারকার লগে কথা কইতাছি। দ্বারকা, তুমি যদি একখান উপকার করতে পারো আমি কৃতার্থ হই। অহনি আমার যাইবার বন্দোবস্ত কইরা দাও। আপনি কি অহনি চলে যাওয়ার কথা কইতাছেন? হ, অহনি। তোমার এই সংসারে আমার মুহূর্তকালও থাকনের কোনো প্রবৃত্তি নাই। তুমি যদি বন্দোবস্ত করতে না পারো তাতেও কোনো অসুবিধা নাই। আমি ঘোড়ার গাড়ি নিয়ে স্টেশনে চইলা যামু। ঠাকুমা, তুমি এখন যাবে কিভাবে? আজ তো স্টেশনে ফেরার গাড়ি পাবে না, সন্ধে হয়ে যাবে তো। বেশ, আমি স্টেশনেই রাত্রিবাস করুম। স্টেশনে রাত্রিবাস করণ যায়, এই বাসায় নিজের পোলার কাছে রাত্রিবাস করণ যায় না। আচ্ছা মা, ওই স্টেশনে কি হকগুলে ব্রাহ্মণ? কথায় আছে না, ঘরের থিকা পর ভালো। এইখানে থাউনের কোনো ইচ্ছা আমার নাই। মা স্টেশনে রাত্রিবাস করবে, তার থেকে আজকের রাতটা এইখানে না হয় থাকা। ও, স্টেশনে রাত্রিবাস করণের তোমাগো মত নাই? বলছিলাম কি ঠাকুমা, সেখানে তো হাজার লোকের ভিড়, সেখানে আপনি কি করে থাকবেন? বরং আমরা এখানে সবকিছু আলাদা করে দেবো, পিসিরা আলাদা করে রান্নাও করে দেবে না? আমি নূতন বাসন নামায় দিতেছি, হেইটাতেই না হয়। শ্বশুর বাড়ির ভিটা থেকে বাইরাইছিলাম নিজের মাইয়াগো ধর্ম রক্ষার কারণে, আর সতীশ বিদুরে তার বাপ ঠাকুরদার ভিটে লইয়া যাওনের লাইগা। তার কারণ আছিল তোমার স্ত্রী। যে মাইয়া মানুষ বেটা ছেলেগো লগে এক আসনে বইয়া পড়াশোনা করে, জাত বেজাত কুজাদের লোক সয়ে রোগ বাসি মরা লইয়া যার বাস, তার লগে অগরাইকা আমি দমনাশ করতে চাই না। তাই এতক্ষণ পথ উজাইয়া আমার এইখানে আসা। অহন তোমার স্ত্রীর লগে একসাথে নিচে রাত্রিবাস করুন কি কইরা? উদয় বামনি যা বিশ্বাস করে তা করে, তার থেকে কেউ তারে নড়াইতে পারে না। আপনি আমার লগে এক ছাদের নিচে রাত্রিবাস করতে চান না, তাই তো? বেশ, তাই হইব, কিন্তু আপনি যাইবেন না মা। আপনারে আমার লগে এক ছাদের নিচে রাত্রিবাস করতে হইব না, আমি আপনারে কথা দিতেছি। কিন্তু আপনি আর কোথাও যাইবেন না, এখানেই থাকেন।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।